এই দুই ধরনের মেয়েদের ব্যাংকে ঢুকবে না জুলাই মাসের টাকা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একসঙ্গে দুটি বিরাট বড় আপডেট সামনে এসেছে। একদিকে পয়লা জুলাই, আজ থেকে যাদের টাকা ব্যাংকে ঢুকলো না তাদের জন্য রয়েছে একটা বিরাট বড় আপডেট। অপরদিকে অন্য কোন কোন দুই ধরনের মহিলাদের অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা ঢুকবে না সেই নিয়েও রয়েছে আরো একটি বিরাট বড় আপডেট। তাই আপনার যদি আজ টাকা না ঢুকে থাকে অথবা আপনি যদি এই দুই ধরনের মহিলাদের মধ্যে পড়েন তাহলে আজকের আপডেটটি মূলত আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, তারা কবে অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে টাকা পাবেন, আজকের ভিডিওতে সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই সুখবর, অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ পয়লা জুলাই থেকে টাকা ঢুকছে লক্ষ লক্ষ মহিলার ব্যাংকে। তবে মনে রাখবেন, সবার অ্যাকাউন্টে একই দিনে কিন্তু টাকা পৌঁছাবে না। যদি পয়লা জুলাই আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, অর্থাৎ যাদের টাকা ঢুকলো না তাদের কিন্তু চিন্তা করতে হবে না। পয়লা তারিখ থেকে 7 তারিখের মধ্যেই আপনার ফোনে টাকা ঢোকার মেসেজ চলে আসবে। আপনার যদি ডিবিটি লিংক করা থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে অথবা নিজের ফোন থেকেই দেখে নিতে পারবেন টাকা ঢোকার স্ট্যাটাস। এবার আসি দ্বিতীয় বড় আপডেটে। যাদের এখনো টাকা আসেনি বা আবেদন কোনো ত্রুটি আছে তাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে নিজের আবেদন স্ট্যাটাস একবার দেখে নেওয়া। আর যার জন্য সরকারি পোর্টালে গিয়ে আবেদনপত্রের রেফারেন্স নম্বর, আধার নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলেই আবেদনের বর্তমান অবস্থা আপনি দেখতে পারবেন আপনার মোবাইলেই। সেখানেই সাধারণত 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে অ্যাপ্রুভড, দ্বিতীয়টি হচ্ছে পেমেন্ট প্রসেসড, আর তৃতীয়টি হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন, আর চতুর্থটি হচ্ছে রিজেক্টেড। যদি আপনার স্ট্যাটাসে এই অ্যাপ্রুভড, ভেরিফাইড অথবা পেমেন্ট প্রসেসড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন গ্রহণ করা হয়েছে এবং ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। শুধু 7 তারিখ অবধি আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করুন, টাকা ঢুকে যাবে। আর যদি পেন্ডিং ভেরিফিকেশন দেখায় তাহলে বুঝবেন আপনার নথি এখনো যাচাই হচ্ছে, ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা আসবে না। আর যদি রিজেক্টেড লেখা থাকে তাহলে এই দফায় কোনো টাকা পাবেন না, যার জন্য আপনাকে সরকারি অফিস বা বিডিও অফিসে গিয়ে পুনরায় আবেদন জমা দিতে হবে। সঠিক তথ্য দিয়েই জমা দেবেন। এবার জেনে নিন জুলাই মাসে কোন দুই ধরনের মহিলার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। প্রথমত, যাদের আবেদন এখনো পেন্ডিং ভেরিফিকেশন অবস্থায় রয়েছে, অর্থাৎ নথি যাচাই এখনো পর্যন্ত শেষ না হওয়ায় তাদের টাকা আপাতত আটকে থাকতে পারে পয়লা জুলাইয়ে। দ্বিতীয়ত, যাদের আবেদন রিজেক্টেড হয়েছে, নথিতে ভুল অথবা তথ্যের কোনো অসঙ্গতি বা অন্য কোনো কারণে আবেদন যাদের বাতিল হয়ে গেছে তাদের জুলাই মাসের এই কিস্তির সুবিধা পাবেন না বা পাওয়া যাবে না। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন তারা করেননি। এই ধরনের মহিলাদের অনেক ক্ষেত্রেই আগে বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। সেখানে ফিল্ড ভেরিফিকেশনে পরিবারের তথ্য, নথিপত্র এবং অন্যান্য শর্ত ঠিক থাকলে তবেই কিন্তু তাদের তথ্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করা হবে এবং পরবর্তী পর্যায়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা তাদেরও পাঠানো হতে পারে। তাই যাদেরও এখনো টাকা আসেনি তারা গুজবে কান না দিয়ে আগে নিজের আবেদন স্ট্যাটাস দেখে নেবেন। ডিবিটি লিংক সক্রিয় আছে কিনা সেটাও একবার নিশ্চিত করে নেবেন। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে কি ইতিমধ্যেই 3000 টাকা এসেছে জুলাই মাসে, আর আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভড, পেমেন্ট প্রসেস না পেন্ডিং ভেরিফিকেশন নাকি রিজেক্টেড, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।